নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ ঈশ্বর কথায় দীক্ষা প্রসঙ্গে একটু কথা বলতে হবে। ঈশ্বর কথা তো হচ্ছেই, সে আমি কিছু জানি বা নাই জানি, হয়তো ভুল তথ্য পরিবেশন হচ্ছে। একজন কমেন্ট করেছেন এই ঈশ্বর কথাতে যে এগুলো নাকি ভুল তথ্য, আমি ভুল গল্প, সাজানো গল্প। না ভিউয়ার্স, তা নয়। আমি যেখান থেকে যে গল্প আমি পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা যদি আপনারা আমাকে ভুল বলেন, ভুল। আর সত্যি কথা, আপনাকে খুব ধন্যবাদ আমার সেই ভিউয়ার্সকে যিনি কমেন্ট করেছেন যে আমি কিছু জানি না। আপনাকে খুব ধন্যবাদ। সত্যি আমি জানি না, আর স্বীকার করতে লজ্জা কোথায়। আমি সত্যি কিছু জানি না ভিউয়ার্স। আমি অল্প শিক্ষিত লোক, যেখান থেকে যা পাই আমি শেয়ার করি। আপনি কিছু জানলে কমেন্টে লিখবেন, তাতে আমার অন্যান্য ভিউয়ার্সদের সুবিধা হবে যে আপনি কি বলতে চাইছেন, সেটা অন্যান্য ভিউয়ার্সরা দেখলে সুবিধা হয় তাদের। যাই হোক, আমি জানি না। তবে ও 1-2 থেকে ক্লাসে যদি ভর্তি না হয়, কী করে মাধ্যমিক পাস করবো ভিউয়ার্স? হতেই পারে। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি আপনার কথা। হ্যাঁ, আমি ঠিক জানি না। আপনি সত্যটা বলবেন বা কমেন্টে লিখবেন, যে কমেন্ট করেছেন। যাই হোক, এই দীক্ষা ভিউয়ার্স, দীক্ষা একটু না নিয়ে আসলে না, এই ঈশ্বর কথাতে ঠিক পরিপূর্ণতা হচ্ছে না, সম্পূর্ণতা পাচ্ছে না এই টপিকসগুলো। তো দীক্ষাটা কি? আপনি যিনি দেখছেন আমার ভিডিও, আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি দীক্ষা নিয়েছেন দাদা, আপনি কী বলবেন? যে হ্যাঁ নিয়েছি, বা বলবেন হয়তো নেননি। দীক্ষা কার কাছে নিয়েছেন সেটা বড় কথা নয়, আপনি একটা মন্ত্র পেয়েছেন কি না, আমি এটা বলতে চাইছি। আমার গুরুদেব স্বামী সর্বানন্দ এই দীক্ষা সম্পর্কে বিস্তারিতভাবে বুঝিয়েছেন। আমি একটা ছোট্ট কথা আপনাকে বলবো। ওনার ওই গুরু বই আমাদের একটা আছে, যারা আমার গুরু ভাই বোন তারা বুঝতে পারছেন আমি কোথা থেকে কথাটা বলবো। যারা গুরু ভাই বোন নন, আমার তো এই এপিসোডে বিভিন্ন সম্প্রদায়ের লোকই দেখছেন। তো আমার গুরুদেব শ্রী স্বামী সর্বানন্দজি, তার একটা কথা আমি বলবো আপনাদের। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যে ধরুন তর্কের খাতিরে আপনি দীক্ষা নেননি, তাহলে কি আপনার ভগবানের নাম বা সাধন ভোজন করার কোনো ক্ষমতা নেই বা এখতিয়ার নেই? একটু বুঝুন ভিউয়ার্স, আমি কী বলতে চাইছি। শুধু কি দীক্ষা নিলেই সাধন ভোজন করা যায়? দীক্ষা না নিলে করা যায় না? করা যায়। উত্তর নিশ্চয়ই হবে হ্যাঁ, নিশ্চয়ই করা যায়। কি করা যায়? আপনি যে মূর্তিটিকে বিশ্বাস করেন বা ধ্যান করেন বা যাকে ভালোবাসেন বা যাকে শ্রদ্ধা করেন, সে কৃষ্ণই হোক, কালী হোক, দুর্গাই হোক, শিবই হোক, আমি সেটাকে যাচ্ছি না। সে আপনার প্রাণের দেবতা, আপনার আরাধ্য দেবতা। তাকে নিয়ে তো আপনি করতে পারেন। আপনি দীক্ষা না হয়ে যেতে কী হয়েছে? এবার ধরুন আপনি দীক্ষা নিয়েছেন, আপনি বলছেন হ্যাঁ আমি দীক্ষা নিয়েছি। তাহলে যে গুরুর কাছ থেকে আপনি দীক্ষা পেয়েছেন বা আপনার আরাধ্য দেবতা যিনি, এই দুজনের মধ্যে আপনি কীভাবে পার্থক্যটা কীভাবে আনবেন? মানে আমি বলতে চাইছি, আপনি যখন সাধনায় বসবেন তখন আপনি ওই আপনার আরাধ্য দেবতার সাধনা করবেন না গুরুর সাধনা করবেন? কোনটা? মানে ভগবান কার মধ্যে আপনি দেখতে পাবেন? আপনার যে কানে মন্ত্র দিয়েছে আহ, তার চেহারাটা কি আপনার চোখের সামনে আসবে, না যার কাছে আপনি নিজেকে সমর্পণ করে দিয়েছেন, সে শিব, কালী, দুর্গা, পার্বতী যাই হোক, কাকে আপনি সাধনায় নিয়ে আসবেন? এটা আগে আপনাকে ডিসাইড করতে হবে। ধরুন আমি ওমকারের সাধনা করি, আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব
উনি আমাদের বলছেন আমি কিন্তু তোদের গুরু নই। উনি বলছেন আমি তোদের গুরু নই, আমি তোদের রাস্তা দেখিয়ে দিলাম। গুরু তো উনি, সৎগুরু। উনি সৎগুরু কথা বলছেন। সৎগুরু মানে অনেস্ট সৎ নয় ভিউয়ার্স, সৎ দুন্ত সৎ সৎ, সৎগুরু অর্থাৎ যিনি সচিদানন্দ বা পরমেশ্বর, পরম ব্রহ্ম যিনি, তিনি আমাদের পরম গুরু। এটা আমার বইতে তাই বলছেন উনি। কিন্তু আমরা কি করি ব্যাস, আমরা অনেক সময় এই গুরু 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 বলে পাগল হয়ে যাই, গুরুকে খুঁজে বেড়াই। গুরু তো আমাকে মন্ত্র দিয়ে চলে গেছেন। উনি দেখুন এখানে এক জায়গায় লিখেছেন যে আপনি আমাকে গুরুদেব বলিয়া সম্বোধন করিয়াছেন। শ্রী স্বামী সর্বানন্দজি বলছেন আপনি আমাকে গুরুদেব বলিয়া সম্বোধন করিয়াছেন, ইহা আপনার অন্তরের সৌজন্য এবং সুবিনীত ভাবের পরিচায়ক, সন্দেহ নাই। কিন্তু বাবা, জগতের একজনের সম্পর্কেও আমার মনে গুরু ভাব নাই। উনি যে এত লোককে দীক্ষা দিয়েছেন, কাউকে বলছেন না যে আমি তোমার গুরু। কি আশ্চর্য দেখুন। দীক্ষিত এবং অদীক্ষিত আমার সকল ভক্তকে আমি আমার সতীর্থ বলিয়া জ্ঞান করিয়া থাকি। একমাত্র গুরু নিখিলেশ্বর পরমাত্মা। আমি যেটা বললাম তাকেই গুরু বলিয়া জানিবেন এবং তাহার উদ্দেশ্যে অন্তরে গুরুভাব অর্পণ করত তাহার চরণে আত্মসমর্পণ করিবেন। তাহলে উনি কি বলছেন? আমি একটা রূপান্তর মাত্র। আমি তোমার সঙ্গে গুরুদেবের এই পরমেশ্বরের সঙ্গে একটা যোগ সূত্র গেঁথে দিলাম। তাহলে দীক্ষা গ্রহণ তাহলে কখন করতে হবে? উনি বলছেন দীক্ষা গ্রহণ কখন কর্তব্য। দীক্ষা গ্রহণের জন্য যথার্থ আকুলতা যখন আসবে, যখন আপনি আকুল হয়ে যাবেন, প্রাণ দিয়ে সাধন করার সংকল্প যখন হবে এবং সদ্গুরু যখন মিলবে, দীক্ষা গ্রহণ তখন কর্তব্য। অর্থাৎ সদ্গুরু যেটা বললাম আমি ভিউয়ার্স, এই সদ্গুরু আপনাকে ডিসাইড করুন যে আপনি কোন রাস্তায় কোন গুরুকে কোন দেবদেবীর আপনি ভজনা করবেন। একজনেরই করুন, একজনেরই করুন। আমি বলছি না 10 রকম ভজনা করতে। যেমন ধরুন আপনি বৈষ্ণব মতে দীক্ষা নিয়েছেন, আপনার আরাধ্য দেবতাকে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ তো ভগবান। এবার শ্রীকৃষ্ণকে যখন আপনি জপ করবেন তখন কিন্তু আপনার কানে যে মন্ত্র দিয়ে গেছেন সেই গুরুর কিন্তু আর কোনো সেখানে থাকার প্রয়োজন নেই। এবার ঘটনা হলো যখন দীক্ষা হয়ে গেল তখন একটা হয় কি ভিউয়ার্স, অটোমেটিকলি আপনার মনটা না ঈশ্বরের দিকে কনভার্ট হয়ে যায়। যতদিন দীক্ষা নেননি, দীক্ষা নেওয়ার প্রচলনটা কেন? একজন দীক্ষা না নিয়েও তো আরাধনা করতে পারে, সাধন ভোজন করতে পারে। কিন্তু দীক্ষার নেওয়ার ব্যাপারটা কেন আসছে? দীক্ষার ব্যাপারটা আসছে আপনাকে একটা মন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। আর মানুষরূপী যে গুরু একটা মন্ত্রের সঙ্গে আপনার পরিচয় ঘটিয়ে দেবেন উনি, এবং আপনার মনটা কনভার্ট হয়ে যাবে ঈশ্বরের প্রতি। এতদিন যেটা যশ সামান্য একটু পুরাণ টুরাণ করে বেরিয়েছেন, তখন দেখবেন সাধন করবেন, ভোজন করবেন, তখন মনটা আপনার ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এই হচ্ছে দীক্ষা। দীক্ষার পর আমি আরও বিস্তারিত আসবো ভিউয়ার্স, দীক্ষার পর আমি আবার আসবো, সামনে সপ্তাহেও আসবো। অর্থাৎ দীক্ষাটা যদি আমাদের সঠিকভাবে হয় তাহলে ঈশ্বরের যাওয়ার যে রাস্তাটা সেটাও সঠিক হবে। উনি আমাদের রাস্তা দেখিয়ে দেবেন, ওই মানুষরূপী যে গুরু উনি রাস্তা আমাদের দেখিয়ে দেবেন। কিন্তু আপনি যখন সাধনায় বসবেন তখন কিন্তু আপনার আরাধ্য দেবতাই থাকবে, আপনার বিগ্রহই থাকবে বেদিতে, অন্য কোনো বিগ্রহ থাকবে না। অসাধারণ কথা ভিউয়ার্স। আমার যারা গুরু ভাই বোন দেখছেন তারা তো বুঝতে পারছেন আমি গুরু গ্রন্থ থেকে বললাম, কিন্তু যারা আমার গুরু ভাই বোন নন তাদেরকে আমি এই কথাগুলো বলতে চাইছি। এটা যদি আপনারা কেউ বলেন যে আমার মন গড়ানো গল্প, আমি গল্পকার নই ভিউয়ার্স, আমি সাহিত্যিক নই, আমি সর্বশিক্ষিত লোক, আমি যা পড়ি তাই আপনাদের শেয়ার করি।
খুব ভালো বলেছেন উনি যে আপনি কিছু জানেন না। সত্যি আমি জানি না, আমি চেষ্টা করছি জানার। সত্যিটা একটু আপনি কমেন্টে লিখবেন, তাহলে আমার ভিউয়ার্সরা সবাই জানতে পারবে সত্যটা কি। আজকে ভিউয়ার্স আমার এইটুকু আলোচনা ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। পরমেশ্বরের কাছে আপনাদের আমি সর্বাঙ্গীন কুশল কামনা করি। আপনারা সামগ্রিকভাবে ভালো থাকুন, সামগ্রিকভাবে শারীরিক মানসিক ভালো থাকুন। আর ঈশ্বরের প্রতি বিশ্বাস আনুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস আনুন। একজনের প্রতি নিজেকে সমর্পণ করে দিন, দেখবেন রাস্তা একদম পরিষ্কার। ভিউয়ার্স, তাহলে আজ এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন। আবার আগামী শনিবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। শুভেচ্ছা রইল। আজকের মতো গুড বাই।